তো হ্যালো বন্ধুরা, আমি আজকে একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। আজকে আমি করব তেল কই। দেখুন আমি কই মাছ কিভাবে কাটি সেটাই দেখাচ্ছি। আমি একটা ডেচকির মধ্যে মাছটাকে নিয়ে নিয়েছি, তারপরে ছাই দিয়ে থালা দিয়ে ঢাকা দিয়েছি, দিয়ে তার উপরে একটা পাথর চাপিয়ে দিয়েছি, কারণ মাছটা তো ঢাকনাটা খুলে ফেলবে। এভাবে বেশ কিছুক্ষণ রাখার পরে তারপরে আমি বটি দিয়ে মাছটা কেটে নিয়েছি। আর মাছটা কাটার পরে কিন্তু গায়ে একটু করে কেটে দিয়েছি, যাতে মাছটা ভাজাটা ভালো আর বেঁকবে না আর কি। আর মাছের ওপরে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেবো। চলুন মশলাটা করে নিই। বেশ কিছুটা পেঁয়াজ, জিরে, ধনে, মৌরি, দুটো এলাচ, আদা আর শুকনো লঙ্কা। দেখুন আমার মশলাটা বাটা হয়ে গেছে। আর আমি একটু টমেটো নিয়েছি। আর আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করব। আমি সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে মাছগুলো ছেড়ে দেবো। মাছটা খুব শক্ত করার দরকার নেই, মাঝারি ভাজলেই হবে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেবো। এটা আমি ইউটিউব থেকে দেখেছি একটা দাদার থেকে, তা আমি ভাবলাম আমিও এইরকমভাবে করবো। তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি। আর ফোড়নের মধ্যে একটু নুন আর বাটা মশলাটা দিয়ে দেবো। মশলা দেওয়ার পর আমি ভালো করে কষিয়ে নেবো তেল ছাড়া পর্যন্ত। এবার আমি পরিমাণ মতো হলুদ দেবো, একটু সামান্য চিনি দেবো, কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। আর একটু মশলার জল দেবো, দিয়ে গ্যাসটা সিম করে আর একটু ঢাকা দিয়ে দেবো। এবার আমি ঢাকনা খুলে কটা চেরা কাঁচা লঙ্কা ফেলে দেবো। আমি ভালো করে নেড়ে চেড়ে যখন দেখবো কড়াইতে লাগছে না, তখন আমি জল দিয়ে দেবো। জল কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না, একটু গেভি হবে। ওটা যখন টকবক করে ফুটবে তখন আমি মাছটা দিয়ে দেবো। এই রান্নার ফাঁকে একটা কথা বলি, ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। রান্নাটা কিন্তু স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন না। দিয়ে দিয়েছিলাম, এবার আমি ঢাকা দিয়ে দেবো। এটা খুললেই কিন্তু আমার রান্নাটা রেডি হয়ে যাবে। রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়। এই একটা তরকারি দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আপনারা যে আমার ভিডিওগুলো দেখেন একটু লাইক করবেন অবশ্যই। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন, তাহলে তো আমি ধন্যবাদ জানাতে পারবো। আমার পাট শাকের ডালটা আপনারা ভীষণভাবে পছন্দ করেছেন, আমার তার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। এতটা সাপোর্ট দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকুন এবং সাথে থাকুন। রান্নাগুলো আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো টাটা বন্ধুরা।